হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইবারের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ ৮ম পর্বে আমরা আলোচনা করব ফাইবার কিওয়ার্ড রিসার্চ নিয়ে। অর্থাৎ আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা ফটোশপ ছাড়া ফাইবার গিগসের জন্য ইমেজ তৈরি করতে পারি। এখন সেই ইমেজটা তো আমাদের ফাইবারে যখন আমরা গিগ তৈরি করব, সেটাকে আমাদের সার্চ রেজাল্টে প্রথমে যেন আসে এবং গুগলের সার্চ রেজাল্টেও যেন প্রথমে আসে, তার জন্য আমাদের কিছু পাওয়ার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো পাওয়ার কিওয়ার্ড রিসার্চের জন্য বেশ কিছু প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো, যার ফলে আপনার গিগটা প্রথমে আসবে এবং আপনার সেল জেনারেট হবে। অথবা আপনার গুগলে থেকে যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রেও আপনার গিগটা যেন প্রথম থাকে গুগল সার্চে, সেটাও আমরা এই ভিডিওতেই দেখাবো। তো তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। আর আমাদের যে এই প্লেলিস্ট রয়েছে ফাইবার বাংলা টিউটোরিয়াল, এই প্লেলিস্টটা যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন ফাইবারের জন্য। কারণ এই প্লেলিস্টটা অ্যাকচুয়ালি আপনার ফাইবারের জন্যই আপনাকে তৈরি করা, অর্থাৎ প্রিমিয়াম একটা কোর্স একদম ফ্রিতে আপনি পাচ্ছেন। এখানে এ টু জেড আপনার স্টেপ বাই স্টেপ একজন ফ্রিল্যান্সার হতে যা লাগে, অর্থাৎ আপনি শূন্য, আপনি কোনো কিছু জানেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে গিগ তৈরি করবেন, কিভাবে গিগ মার্কেটিং করবেন, কিভাবে এসইও করবেন এবং কিভাবে কাজ করবেন। তো আপনার টোটাল একটা প্যাকেজ আপনার এই প্লে লিস্টে পেয়ে যাবেন একদম ফ্রিতে। তো এর জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। তো আমরা গুগল আমরা ফাইবারের যে জন্য যে আমরা গিগ তৈরি করব, গিগের জন্য তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু আমরা ইমেজ তৈরি করেছিলাম। তো আমরা যদি ইমেজটা দেখি, তো আমরা এরকম একটা ইমেজ তৈরি করেছিলাম যে আমরা B2B লিড জেনারেশনের জন্য। অর্থাৎ আপনারা কিন্তু এইরকম আমার এটা দেখে কপি করবেন না, আপনারা ইউনিক ইমেজ তৈরি করবেন, তা না হলে কিন্তু গিগ পাবলিশড হবে না। তো আপনারা যদি আপনি গুগলে আসেন, গুগলে আসার পর আপনার সাপোজ আপনার কিওয়ার্ড হলো লিড জেনারেশনের উপর আপনি কাজ করবেন। তো আপনি যদি এখানে লেখেন লিড জেনারেশন, তো লিড লেখার পর আপনি এখানে কিন্তু সাজেস্ট করছে যে লিড জেনারেশন, তো আরও বেশ কিছু ওয়ার্ড এখানে সাজেস্ট করছে। তো আমি এখান থেকে লিড জেনারেশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমি এখানে কিছু দেখব না, আমি এখানে মূলত দেখব হলো ইমেজে যাব। এখানে ইমেজে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো অনেক জায়গায় থেকেই আপনার এই লিড জেনারেশনের তথ্যগুলো আসছে। তার ভিতরে এখানে দেখতেছেন লিঙ্কডইন থেকে আসছে এবং ফাইবার থেকেও, আপওয়ার্ক থেকে আসছে। এটাও লিড জেনারেশন সার্ভিস। এখানে আপওয়ার্ক দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার। তো এই গিগটা কিন্তু আপনি যদি লিড জেনারেশন লিখে সার্চ করেন, দেখতে পারবেন যে এটা প্রথম পেজেই রয়েছে। তো এইরকম আপনার ইমেজটাও যেন গুগল সার্চের এই প্রথম পেজেই থাকে, অর্থাৎ উপরের দিকে যদি রাখতে পারেন, প্রথম পেজে যদি রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গুগল থেকেও আপনার গিগ সেল হবে এবং ক্লিক হবে। তো এর জন্যই আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার পর আপনার ইমেজটাকে এসইও এবং প্রপারভাবে অপটিমাইজ করতে হবে ইমেজটাকে। তারপরে আপনাকে গিগ সাবমিট করতে হবে, তাহলেই আপনার গিগটা কিন্তু আপনার সার্চ রেজাল্টে প্রথমে আসবে এবং যত আপনার প্রথমে থাকবে তত আপনার সেল জেনারেট হবে। তো এর জন্য আপনাকে গিগ রিসার্চ করতে হবে। গিগ রিসার্চ করে সেখান থেকে কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তো আমি ফাইবারে আসলাম। ফাইবারে আসার পর সচরাচর আপনার বায়ার এসে আপনার এখানে সার্চ করে যে এখানে ফাইবারে লিখে যে আমি যদি লিডস জেনারেশন লিখি, তাহলে আমি আমার সার্ভিস যেহেতু B2B লিড জেনারেশন, B2B, দেখেন আমি B2B লেখার পর এখানে আমাকে অটো সাজেস্ট করছে B2B লিড জেনারেশন, টার্গেটেড B2B লিড জেনারেশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমি এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার পর্যায়ক্রমে আমি এগুলো নেব। তো আমি সরাসরি B2B লিড জেনারেশন এটা লিখে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার B2B লিড জেনারেশনের ভিতরে পেজে আসলাম। দেখেন এই যে
ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুগলের আপনার ইমেজ সার্চের প্রথমে পেজেই রয়েছে। অর্থাৎ এরকম আপনার ইমেজটা যদি অপটিমাইজ করতে পারেন প্রপারভাবে, সেক্ষেত্রে আপনার সেল জেনারেট হবে 100%। তো আমি এখানে আসার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সাজেস্টেড লেখা রয়েছে। তো আমি এখানে অনেকগুলো আপনার লিড দেখতে পাচ্ছেন, এখানে ডেটা এন্ট্রি। তো আমি এগুলা কপি করব। কপি করার পর আমি এখান থেকে আমি ডক্স ফাইলে যাচ্ছি। আমি আমার মতন করে নতুন করে একটা ডক ফাইল তৈরি করে নেব। এখানে প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ডক ফাইল লিখে নেবেন, ফাইবার কিওয়ার্ড রিসার্চ ফর গিগস। তো আমি গিগের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড আপনারা মূলত জেনে থাকবেন যে কিওয়ার্ড মূলত দুই প্রকার, একটা হলো লং টেল কিওয়ার্ড আর একটা হলো শর্ট টেল কিওয়ার্ড। তো আমি এখানে প্রথমত আমি শর্ট টেল কিওয়ার্ড লিখলাম, শর্ট টেল কিওয়ার্ড, এবং আমি নিচে লিখব লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড এই দুইটাকে আমি বোল্ড করে দিলাম। তো এবার আসার পর আমি এখান থেকে আমার এই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নেব। তো আমি এগুলো ডেটা এন্ট্রি, তারপরে আমি এখান থেকে বিজনেস লিডস এবং ইমেল মার্কেটিং টার্গেটেড লিডস। তো এখানে আমি বলে রাখি যে আপনার শর্ট টেল কিওয়ার্ড কোনগুলো আর লং টেল কিওয়ার্ড কোনগুলো। যারা নতুন তাদের জন্য এটা সহায়ক হবে। শর্ট টেল কিওয়ার্ড হলো আপনার দুইটা ওয়ার্ডের সমন্বয়, অর্থাৎ ওয়ান ওয়ার্ড আর টু ওয়ার্ড, অর্থাৎ এক বা একাধিক, এক বা দুই ওয়ার্ডের সমন্বয় যে কিওয়ার্ডগুলো সেগুলো হলো শর্ট টেল কিওয়ার্ড। এবং লং টেল কিওয়ার্ড হলো দুইয়ের অধিক যেগুলো, সেগুলো হলো লং টেল কিওয়ার্ড। অর্থাৎ 2 থেকে 3 থেকে 4 5 6 এরকম যেগুলো রয়েছে সেগুলো হলো লং টেল কিওয়ার্ড। আর আপনার গুগল সার্চ বা ফাইবার সার্চের জন্য আপনার লং টেল কিওয়ার্ডটা কিন্তু খুবই সহায়ক আপনার গুগল সার্চ রেজাল্টে প্রথমে আসার জন্য। তো অবশ্যই আপনারা লং টেল কিওয়ার্ড নিয়ে ভালো করে সার্চ করবেন এবং রিসার্চ করবেন। তো এখানে আরেকটা নিচের দিকে আসার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টপ ফোকাস কিওয়ার্ড, অর্থাৎ এই লিডের অধীনে আপনার ফোকাস কিওয়ার্ড কোনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমি লং টেল কিওয়ার্ডগুলো এইভাবে নিচ্ছি। তো এখানে আসার পর আপনারা যেটা করবেন, এখান থেকে লং টেল কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড যেগুলো রয়েছে রিলেটেড, যেমন লিড জেনারেশন, বিজনেস লিডস, লিঙ্কডইন লিডস, তারপর লিঙ্ক বিল্ডিং, বি টু বি লিডস, এগুলো আপনারা পর্যায়ক্রমে এগুলা নিয়েবেন। তো আমি এগুলো নিয়ে নিচ্ছি। আমরা শর্ট টেল কিওয়ার্ড অনেকগুলো পেয়েছি। এবার আমরা লং টেল কিওয়ার্ড কিছু সার্চ করব। সেটা হলো আমরা এখানে গিগে আসবো। গিগে আসার পর আমরা এখানে টাইটেল দেখতে পাচ্ছি যে টার্গেটেড বি লিডস জেনারেশন। তো আমরা এটাকে নেব। তো এইভাবে আপনারা এখান থেকে বি লিড কালেকশন, তো আপনারা এইভাবে টাইটেল থেকে আপনারা থেকে কিওয়ার্ড কালেক্ট করবেন। এরপর আমরা দ্বিতীয় প্রসেসে যদি যাই, সেটা হলো আমরা একটা keyword.io এই ওয়েবসাইটে যাব। এখানে যাওয়ার পর আমরা এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্চ রয়েছে, ইউটিউব সার্চ রয়েছে। তো আমরা এখান থেকে ফাইবার লেখা রয়েছে, আমরা ফাইবারে আসবো। আসার পর এখানে আমরা লিখব বি লিড জেনারেশন অথবা লিড জেনারেশন লিখব। লিড জেনারেশন লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে আমাকে দেখাচ্ছে 31টা কিওয়ার্ডস আমাকে এখান থেকে দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের যে কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন মূলত আমরা সেই কিওয়ার্ডগুলো রাখবো, বাকিগুলো আমরা নিব না। যেমন
B2B লিড জেনারেশন এটা নেওয়া আছে। B2B লিড জেনারেশন এক্সপার্ট, এখানে একটা নতুন কিওয়ার্ড পেয়েছি। তারপরে B2C রয়েছে, বিজনেস টু কাস্টমার লিড জেনারেশন, ডেটা এন্ট্রি লিড জেনারেশন, ফেসবুক লিড জেনারেশন, এটা আমাদের প্রয়োজন আছে। তারপরে লিড জেনারেশন B2B, এটাও আমাদের দরকার আছে। লিড জেনারেশন এক্সপার্ট, তারপরে লিড জেনারেশন লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড B2B লিড জেনারেশন, এটা আমরা নিয়েছি। তো এইভাবে আমরা এখান থেকে এইগুলো আমরা কিওয়ার্ডগুলো কালেক্ট করব, লং টেল কিওয়ার্ড যেগুলো। তো আমরা এগুলো পর্যায়ক্রমে আমাদের এখানে লং টেল কিওয়ার্ডের জায়গায় আমরা রাখবো। তো লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড মোটামুটি আমরা কালেক্ট করেছি। এইবার আমরা সার্চ করব গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস, কিওয়ার্ড রিসার্চ প্ল্যানার টুলস, এখানে আসবো। আসার পর আমরা এখান থেকে যথারীতি আমরা অ্যাকাউন্ট করে নেব। তো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলসে আসলাম। আসার পর এখান থেকে টুলসে আসবো, আসার পর এখানে প্ল্যানিংয়ে আসবো, এরপর কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি সেগুলোর আমরা সার্চ ভলিউম এবং কম্পিটিশন আমরা এখানে দেখব। তো এর জন্য আমরা এখানে কিওয়ার্ডগুলো আমরা পর্যায়ক্রমে আমরা এখানে পেস্ট করব। তো আমরা লং টেল কিওয়ার্ড যেগুলো কালেক্ট করেছি সেগুলো আমরা কমা দিয়ে আমরা এখানে রাখলাম। রাখার পর গেট স্টার্টেড আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে প্রতিটা কিওয়ার্ডের আমরা সার্চ ভলিউম এখান থেকে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে B2B লিড কালেকশন, এটার রেজাল্ট দেখাচ্ছে না, অর্থাৎ এটা নতুন কিওয়ার্ড, এটা দিয়ে মোটামুটি আপনার ভালো কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে B2B লিড জেনারেশন, এখানে মান্থলি সার্চ 1K থেকে 10K পর্যন্ত, আপনার কম্পিটিশন খুবই লো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ড যেগুলো নেওয়া হয়েছে সবগুলোই লো, অর্থাৎ আপনি এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি আপনার ইমেজটাকে অপটিমাইজ করতে পারেন এবং আপনার এসইও করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইমেজটাকে, আপনার গিগটাকে আপনার সার্চ রেজাল্টে প্রথমে আনতে পারবেন। তো এইভাবে আপনার গিগ ইমেজ এর জন্য আপনার এই কিওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করবেন। আমরা পরবর্তী পর্বে আমরা দেখব যে আমাদের ইমেজটাকে আমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কিভাবে এসইও করব এবং অপটিমাইজ করব এবং এসইও ফ্রেন্ডলি করব, যেন আমাদের কিওয়ার্ডগুলোর কারণে আমাদের ইমেজটা বা গিগটা যেন সার্চ রেজাল্টে প্রথমে আসে। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।